বদরের ময়দানে 313 জন সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী মদিনায় যাবার পর প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবী কারা আছো আল্লাহর সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাবে। সাহাবীরা 313 জন বিনা সিদ্ধান্তে সত্যের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, 313 জন। আর ওইদিকে 1000 সাহাবী। আল্লাহ পাক 313 জনকে সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে তাদেরকে বিজয় দিয়েছিলেন। এমনকি বাবার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ জিহাদের ময়দানে নবীর পক্ষে, আর উবাইদুল্লাহ ইবনুল জাররাহর বাবা বিশ্ব নবীর বিরুদ্ধে। কাফিরেরা চিন্তা করলো, আজকে সত্যর পক্ষে আমার ছেলে দাঁড়িয়ে গিয়েছে, এই উবাইদুল্লাহর ছেলে দাঁড়িয়ে গিয়েছে, না না উবাইদুল্লাহর বাবাকে তার বিরুদ্ধে লাগায় দিতে হবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিদ্যা বিপক্ষে যখন উবাইদুল্লাহর বাবা বিশ্ব নবীর সামনে এসে ঘুর ঘুর করে আল্লাহ নবীকে হত্যা করার জন্য, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তখন চিৎকার দিয়ে বলে, বাবা আমি সত্যর পক্ষে দাঁড়িয়ে গিয়েছি, আমি ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছি। বাবা তুমি আর একবার চেষ্টা করবে না আমার নবীকে মারার জন্য? তুমি যদি আর একবার তরবারিটা উঠাও, আমি আমার নবীর দিকে তাকাও, তুমি বাবা হিসাবে তোমাকে আমি কিন্তু ক্ষমা করব না। কিন্তু কাফের বেঈমানরা বারবার বিশ্ব নবীর দিকে উবাইদুল্লাহর বাবাকে প্রেরণ করলেন। তৃতীয়বার যখন আসলেন, উবাইদুল্লাহ চিন্তা করলেন, আমি যদি আমার বাবাকে ছেড়ে দেই আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, আমার বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে নবীকে কেন রক্ষা করলাম না, কেন আমার বাবাকে হত্যা করলাম না, কেন আমার বাবাকে প্রোটেকশন করলাম না, এই জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমন চিন্তা করে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তার বাবার গলার ভিতরে ছুরি চালিয়ে এক কোপ দিয়ে নবীর পক্ষে সত্যর পক্ষে স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলে তার বাবার কল্লাটা দুনিয়ার জমিন থেকে আলাদা করে দিলেন, ধর থেকে আলাদা করে দিলেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আলাদা করে দেওয়ার পর এই সাহাবী আল্লাহর নবীর কাছে ওই কল্লাটা ওই বাবা উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কল্লাটা নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ মাথা নিচু দিকে হয় আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ সত্যর পক্ষে স্লোগান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি, আমার বাবাকেও পরোয়া করিনি, জিহাদের ময়দানে আমার বাবাকেও শহীদ করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, এটা তো উবাইদুল্লাহ ইবনুল জাররাহর বাবা, একে কে হত্যা করেছে? সবাই হাত তুলে দেখায় দিল উবাইদুল্লাহ নিজেই হত্যা করেছে। উবাইদুল্লাহকে বলল, উবাইদুল্লাহ বাবাকে কেন ছাড় দিলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনাকে হত্যা করার জন্য আমার বাবা বারবার যখন ডিস্টার্ব করতেছিল আমার চোখে পড়ে গেল। চিন্তা করলাম আমার বাবার মায়া করতে গিয়ে যদি দুনিয়া ছেড়ে আমার নবী বিদায় নেয়, ইসলামের যদি বিজয় নষ্ট হয়ে যায়, তাহলে আমার বাবার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে যার দাঁড়াইতে হবে। এই জন্য একটা কোপ মেরে আমার বাবার কল্লাটা আমি বাবার ধর থেকে নাই করে দিয়েছি, আর আমি প্রমাণ করেছি ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে আমি স্লোগান দিতে চাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কিরাম যদি সত্যের পক্ষে যদি বাবাকেও পরোয়া না করি, তাহলে আমাদেরকে সত্যের পক্ষে দাঁড়াইতে গিয়া কোন নেতা যদি বাধা হয়, ওই নেতাকে তালাক দিতে হবে। কথা কোন লাগেন ঠিক কিনা? আমার জান্নাতের পথে দাঁড়াইতে গিয়া
যদি আমার স্ত্রীও বাধা হয়, আমার স্ত্রীকেও মাইনাস করতে হবে। যদি জান্নাতের পথে দাঁড়াইতে গিয়াম আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি আমার বাধা হয়, তাদেরকে আমার সাইড করতে হবে আর আমাকে স্লোগান দিতে হবে, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, 70 জন সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছেন। ছোট্ট 2 জন সাহাবী, নাম তার মুআজ আর মুআব্বাস। আল্লাহর নবী যখন বদরের জন্য ডাক দিলেন, কে আছে বদরের ময়দানে আল্লাহ পাকের পক্ষে যুদ্ধ করবে, ছোট্ট 2 জন সাহাবী, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বাস। 2 জন ছেলে, একজনের বয়স হলো 8 বছর আর একজনের বয়স হলো 10 বছর। দাঁড়িয়ে গিয়ে বলছে, নবী আপনার পক্ষে 70 স্লোগান দিব। মায়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতু দুনাহু। মায়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, নবীর পিছনে যাব যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না, এক লোকমা খাবারও খাবো না, দরকার হলে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহর নবী একটা হাসি দিয়ে বলছে, তোমরা তো ছোট্ট বালক, তোমরা কি করবে জিহাদের ময়দানে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ছোট্ট, কিন্তু আপনার তো ঢাল হতে পারবো। আপনার গায়ে যখন কাফির বেঈমানেরা যখন আঘাত করার জন্য যখন তীর নিক্ষেপ করবি, আমরা মুআজ আর মুআব্বাস আল্লাহর জন্য দাঁড়িয়ে গিয়ে ওই তীরগুলো নিজের বুকে ধারণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হব। তারপরে ইসলামকে, আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দিব না। আল্লাহ নবী খুশি হলেন। একজন সাহাব, একজন বালককে নিলেন, বড় ভাইকে নিলেন। ছোট ভাই নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আল্লাহর জান্নাতের কাফেলায় শামিল হতে চাই। আল্লাহর নবী বললেন, তুমি ছোট। বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুস্তি লাগায়া দেন 2 জনকে, দেখেন আমি তার চাইতে শক্তিশালী। আল্লাহর নবী কুস্তি লাগায়া দিলেন, বিশ্ব নবী কুস্তি লাগায়া দিলেন। মুআজ আর মুআব্বাস, মুআব্বাস মুআজকে বলল, হে মুআজ, তুমি তো বড় ভাই, আল্লাহর নবী তোমাকে সিলেকশন করেছে জান্নাতে যাওয়ার জন্য, তোমাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াজদাবাকুম সিলেকশন করেছে। তুমি কি চাও না আমি ছোট ভাই আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে যা? ছোট ভাইকে জয়ী করে দিলেন। ছোট ভাই উপরে উঠল আর বড় ভাই নিচে পড়ে গেল। আল্লাহর নবী 2 জনকে নিয়ে গেলেন। 2 জন গিয়ে শুধু ওই আবু জেহেলকে খোঁজে। আবু জেহেলকে খোঁজে, আর অন্য কাউকে খোঁজে না। নবীর বড় দুশমন ওরা 2 জন বলছে, মা আমাদেরকে শপথ করিয়ে নিয়েছে, মা আমাদেরকে বলেছে আবু জেহেলকে হত্যা করতে হবে। আমার ভাইরা, আব্দুর রহমান বৃদ্ধ সাহাবী তার কাছে গিয়ে দাঁড়ায় গিয়ে বলল, হে আম্মি আরিনি আবি জাহাল, আপনি কি আবু জাহালকে দেখেছেন নাকি? ওই আব্দুর রহমান বলে, হে ছোট্ট বাচ্চা, আবু জাহাল দিয়ে তুমি কি করবি? যুদ্ধের ময়দানে ডিস্টার্ব করো না। ডাক দিয়ে বলছে, না না না, আপনি আমাকে আবু জেহেলকে দেখায় দেন। আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতু দুনাহু। আমরা হয় আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব, না হয় আবু জেহেলের হাতে আমরা শহীদ হয়ে যাব। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আব্দুর রহমান বলছি, ওই তো আবু জেহেল। আবু জেহেলকে যখন দেখা দিল মুআজ আর মুআব্বাস, 2 জন ছুটে গেল, গিয়ে আবু জেহেলের কাছে গেল। এক ভাই বলল, ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের হাতে তো কোনো তরবারি নাই। 2 ভাই মিলে তার মা একটা খেজুরের ডাল দিয়েছে। ডাক দিয়ে বলছে, এই খেজুরের ডাল দিয়ে
আমরা বেঈমানকে পিঠে পিঠে সাইজ করে দিব। ওই খেজুরের ডাল দিয়া আবু জেহেলের ঘোড়ার পায়ে একটা আঘাত করলেন। আবু জেহেলের ঘোড়াটা, আমার ভাইরা, ইমানের শক্তি যখন আল্লাহু আকবার বলে এই ছোট্ট বাচ্চা খেজুরের ডাল দিয়ে আঘাত করেছেন, আমার ভাইরা, আবু জেহেলের ঘোড়া যেন মাটিতে পড়ে গিয়েছে। আর ছোট ভাই গিয়া ওই আবু জেহেলকে ধরেছে। দুইজন মিলে পিটে পিটে একদম আবু জেহেলকে ঠান্ডা করে মৃত্যুর উপযুক্ত করে দিয়েছে। এইভাবে যখন দেখলো দুইজনকে মারার জন্য ছুটে আসলো আবু জেহেলের ছেলে। সত্যর পক্ষে দাঁড়ালে অস্ত্র লাগে না, জনগণ লাগে না, র্যাব লাগে না, কবলা লাগে না। সত্যর পক্ষে স্লোগান দিলে সহযোগিতা করেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে হাত তুলে বলেন কে? সত্যর পক্ষে যখন, ন্যায় আর ইনসাফের পক্ষে আপনি স্লোগান দিবেন, দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। রক্ষা করার দায়িত্ব জোরে বলেন কে নিয়েছে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সহযোগিতা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ওই বদরের ময়দানে মুআযুল মুআব্বাস ইমানের হিকমত নিয়ম, ইমানের শক্তি নিয়ে যখন বদরের ময়দানে দাঁড়িয়ে গিয়েছিলেন, শরীরে শক্তি নাই, দেখতে ছোট কিন্তু কামান নাই, কিন্তু একটা খেজুরের ডাল দিয়া পৃথিবীর সব চাইতে বড় শত্রুকে মেরে মেরে ঠান্ডা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই যখন দেখেছে আবু জেহেলকে ঠান্ডা করে দিয়েছেন, তার ছেলে এসে মুআযুল মুআব্বাস বড় ভাইয়ের হাতে একটা কূপ মেরেছে, হাত যেন ঝুলে আছে। ওই হাত নিয়ে জিহাদের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে। করতে করতে হঠাৎ দেখে এই হাতটা ডিস্টার্ব করে, ওই হাতটা পায়ের নিচে ফালায়াম হযরতে মুআযুল মুআব্বাস দুইজনে দাঁড়িয়ে থেকে বলছে, শোনো, এই হাত আমাদের দুইজনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এই হাত আমাদের সত্যের পক্ষে লড়াই করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই হাতটা ওই বড় ভাই পায়ের নিচে ফালায়া টান বেড়ে ছিঁড়ে হাতটা জিহাদের ময়দানে ফেলে দিলেন। আর আল্লাহর কাছে ওই ছিঁড়া হাতটা আল্লাহর কাছে ধরে বললেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ তুমি দাঁড়িয়ে দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, আমাদেরকে চামড়াগুলো সাক্ষী দিবে। সেই দিন এই হাত যেন আল্লাহ তোমার দরবারে দাঁড়িয়ে গিয়ে বলতে পারে, রব্বুল আলামিন, সত্যর পক্ষে হাতটা আমি কুরবানি দিয়েছি। আজকে আবু জেহেলকে নির্যাতন, আবু জেহেলকে মারার জন্য প্ল্যান নিয়ে এসেছিলাম, আমাদেরটা প্ল্যানটা কবুল হয়েছে। আমার নবীকে আবু জেহেল মেরে মেরে নির্যাতন করেছে, আজকে মেরে আবু জেহেলকে ঠান্ডা করে দিয়েছি। কিয়ামতের দিন আমরা দুই ভাই আল্লাহর কাছে সত্যর পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, আর কত উদাহরণ আপনাদেরকে দেব। বদরের ময়দানে 313 জন আর কাফিরদের 1000। আল্লাহ রাব্বুল আলামিন সত্যর পক্ষকে সহযোগিতা করে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন, সত্যর পক্ষকে বিজয়ী করেছিলেন। এই জন্য লোকবল যদি কম হয় টেনশন করা যাবে না। আওয়াজ করে বলেন তো, সহজ